আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কুরবানি যখন আমরা দিই, অনেকে আপনারা কুরবানির পশু অনেকে শরীক হন। একটা গরুতে একজন দুজন কিংবা তিনজন কিংবা চারজন কিংবা পাঁচজন কিংবা ছজন কিংবা সাতজন, বেশিরভাগ দেখতে পাই আমরা তিনজন চারজন কিংবা পাঁচজন ছজন, এতটুকুই দেখতে পাই। তো আপনারা কুরবানি গোশত কেমন করে ভাগ করেন? কুরবানি গোশত ভাগ আপনাদের মধ্যে যে চারজন শেয়ার আছেন কিংবা তিনজন শেয়ার আছেন কিংবা পাঁচজন শেয়ার আছেন, তো গোশতটা কেমন করে ভাগ করেন আপনি জানেন না? তো তাহলে সেটা আমাদের প্রত্যেককে জানতে হবে। তো অনেকে আমরা জানি যে কুরবানি গোশত কিভাবে কি আমরা চার পাঁচজন মিলে যে শেয়ার আছি সেটা ভাগ কিভাবে করব, অনেকে বুঝতে পারেন না, তো অনেকে জানতে পারেন না। তো সেটা আমাদেরকে জানতে হবে কার দ্বারায়? যে নিজে ব্যক্তিগতভাবে নয়, নিজের ব্যক্তিগতভাবে ওটা আমরা জানবো না, আমরা জানবো কিতাব থেকে। কিতাবের মধ্যে কি লিখেছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো এখানে একটা কথা মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিনিস, ইসলামিক প্রত্যেকটা জিনিস নিজের মন গড়া চলে না। প্রত্যেকটা জিনিস হাদিস, কোরআন, ইজমা, কিয়াস এবং ফিকহের কিতাব থেকে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কারো ব্যক্তিগতভাবে যে আমার মন বলছে এটা, কি আমার মন বলছে ওটা করলে ভালো হয়, এই মন বললে এটা চলবে না। যে কিতাবের মধ্যে লেখা আছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। তাই আসুন আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব যে কুরবানির গোশত যে শেয়ারের মধ্যে কেমনভাবে ওজন করতে ভাগ করতে হবে, প্লাস আবার সমাজ গোশত নিজে যখন ভাগ করে পাবো সেটাকে তিন ভাগ কীভাবে করতে হবে সেইগুলো আমাদেরকে আলোচনা করব। তাই প্রত্যেককে বলো ভিডিওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব অনুযায়ী অবশ্যই মাসলা মাসাইল অনুযায়ী আমরা চলবো। 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি তিনার খলিফাগণ যে সমস্ত কিতাব লিখেছেন দাদা পীরের অনুমতি পেয়ে সেই সমস্ত কিতাব থেকে আমরা আলোচনা করব। যেহেতু আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাই ফুরফুরা শরীফের মাসলা মাসাইল অনুযায়ী আমরা ইনশাল্লাহ চলবো। আসুন আমি আপনাদের কাছে যে কিতাবটা তুলব সেই কিতাবটা হলো তরিকুল ইসলাম। এই তরিকুল ইসলাম কিতাব থেকে আপনাদের কাছে কুরবানি গোশত ভাগ কীভাবে করবেন, বন্টন কীভাবে করবেন, A to Z বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব আমরা চারজন শেয়ার আছি কিংবা তিনজন শেয়ার আছি কিংবা পাঁচজন শেয়ার আছি। তো এখানে বলছে, প্রশ্ন করছেন, কিতাবটা লিখেছেন কে? শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তাই তিনি লিখেছেন, প্রশ্ন করা হয়েছে একাধিক ব্যক্তি একটা পশু অংশী হলেন বা অংশীদারি হলেন, ও গোশত নিজেদের মধ্যে বন্টনের নিয়মটা কী, কীভাবে আমরা বন্টন করব। তো আমরা দেখব যারা হয়তো ভুল করি আমরা তারা প্রত্যেককে বলবো সেগুলো একটু নজর রাখুন। তো আমাদেরকে এখানে দেখতে হবে কয়েকজন শরিক মিলিত হয়ে কুরবানি করলে গোশত ওজন করে ভাগ করতে হবে। শুধু অনুমান করে ভাগ করলে হবে না, ওজন করতে হবে, পুঙ্খানুপুঙ্খ ওজন করতে হবে। তো কি যদি ওজন না করে অনুমান করে যদি দিই তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। কম বেশি হওয়ার ক্ষেত্রে গোনা হবে, এই ক্ষেত্রে পারস্পরিক সন্তুষ্ট সত্ত্বেও সেটা নাজায়েজ হবে, চলবে না। তো এখানে আমরা দেখতে পাই যদি গোস্তর সাথে যদি মাথা কিংবা পা বা চামড়া ইত্যাদি মিলিয়ে বন্টন করা হয়, তবে যে অংশে মাথা, পা কিংবা চামড়া রহিত উক্ত অংশে গোস্ত কম হলে ওজন করা জরুরি। তো এখানে আমি একটা কথাই বলতে চাই, যেগুলো আপনার যে এখানে নেয় না, যেগুলো চলে না, যেমন চামড়া, তারপরে পায়ের খুর, যেগুলো এক কথা বাতিল জিনিস, সেইগুলো বাদ দিয়ে আপনার ঠ্যাং বলুন কিংবা মাথা বলুন সেগুলো A to Z ওজন করতে হবে। কারণ এখানে ওজন কেন করতে হবে?
4টি শেয়ার মানে 5টা শেয়ার যদি হয় তাহলে 5টা শেয়ারে মানে একটা গরুর 4টি ঠ্যাং হয়, 5টা তো ঠ্যাং হয় না। তাহলে 4 জন নিলে একজন হয়তো পেলো না, তাহলে সেই ব্যক্তি যদি না পায় তাহলে তার ভাগটা হলো না, এতে কুরবানি মানে 5 জনারই বাতিল হয়ে যাবে। তাই এখানে ঠ্যাং কিংবা মাথা প্রত্যেকেই চুরে ওজন করে 5টা শেয়ার হলে 5টা শেয়ারে সমান সমান করে ভাগ করে নিতে হবে। এটা প্রত্যেকের জানা প্রয়োজন বলে আমি প্রত্যেককেই বলছি, যাতে আপনার মূল্যবান যে মানে গরু বা হোক বা মহিষ হোক, যে কোনো জিনিস যেটা মানে শেয়ারের মধ্যে আছে সেটা অবশ্যই আপনাদেরকে এইরকম করে ভাগ করতে হবে। আর যদি 3টি যদি মানে কি শেয়ার যদি হয়, 3টি শেয়ারে 3টি ঠ্যাং যদি নেয় তাহলে আর একটা ঠ্যাং বেশি হয়ে গেল, তাহলে সেই ঠ্যাংটা মানে কি কেটে ওই 3 জন মানে কি 3 জনেই আবার সমান করে ভাগ করে নিতে হবে। মাথাও 3 জন মানে কি A to Z মানে গোস্ত সব কিছু যেন কোনো কম বেশি যেন না হয়, কম বেশি যেন না হয়। চামড়ার টাকা যখন হবে সেটাও মানে কি সমান করে ভাগ করে নিতে হবে। যদি কম বেশি যদি হয় বা মন যদি নারাজ হয় তাহলে কুরবানি কিন্তু শেয়ারে কুরবানি কিন্তু কারো জায়েজ হবে না, এটা মাথায় রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যেন ভুল যেন না হয়। তারপরে আমরা দেখব কুরবানি গোস্ত অপরকে দেওয়া সম্পর্কে শরীয়তের নিয়ম কি। যে কুরবানি গোস্ত যখন আমরা ভাগ করে নিলাম, তো মানে কি ভাগ করার পরে মানে কি আমি একটা অংশ পেলাম, 3 জন আছি, 3 জনের মধ্যে আমি একটা অংশ পেলাম, আরেকজন একটা অংশ পেলো, আরেকজন পেলো, তাহলে আমার অংশটা কী করবো, 3টা অংশ করব। একটা হচ্ছে কাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। দ্বিতীয় নম্বর হলো কি যে সমাজ মানে যারা গরিব মিসকিন তাদের জন্য। তৃতীয় নম্বর হচ্ছে নিজের জন্য, তৃতীয় নম্বর হচ্ছে নিজের জন্য। তো এখানে মানে কি যে 3টি পরপর হয়ে গেল। তো এবার আপনারা যখন ইমাম সাহেবকে যখন মানে কুরবানি জবাই করে দেয়, ইমাম সাহেবকে যখন গোস্ত দেন, সেই গোস্তটা অবশ্যই আপনারা নিজের অংশ থেকে দেবেন। আত্মীয় হিসাবে মানে কি গোস্তটা অবশ্যই আপনার ইমাম সাহেবকে আপনি দেবেন নিজের অংশ থেকে। এটা মাথায় রাখতে, ভাগ মানে করার আগে যে তুলে দিলাম ইমাম সাহেবকে, এটা করা চলবে না। মানে কি ভাগ করে আপনার 3 জন শেয়ার আছেন, 3 জন শেয়ার থেকে 3 জনের যে নিজের অংশ আছে সেই অংশ থেকে তুলে তুলে ইমাম সাহেবকে আপনি দিতে পারবেন। এটা নিজের মানে কি যে এখানে নিজে আত্মীয় হিসাবে, কেন এটা আপনার ইমাম, তাকে মানে কি আপনার আত্মীয় হিসাবে কিংবা তিনি আমার ইমাম, তিনি আমার সমাজে আছে, সেই অনুযায়ী সেই নিয়তভাবে আপনার নিজের অংশ থেকে দেবেন। কিন্তু এখানে কষাই ভেবে দেওয়া চলবে না, এটা মাথায় রাখতে হবে। তাই এখানে নিজের যেহেতু মানে কি যে মানে কুরবানি সবাইকে মানে কি যে দিচ্ছেন, নিজে ইমাম যিনি আপনার মানে সমাজে আছে, আপনার উপকার করছে, মানে কুরবানি জবাই করে আপনার উপকার করে দিচ্ছে, তাই নিজের অংশ থেকে নিজে আত্মীয় হিসাবে আপনারা নিজের অংশ থেকে দেবেন। তারপরে কুরবানি গোস্ত বিক্রি করা বা বিনিময়ে উজর দেওয়া মানে যাবে কিনা। যে এখানে বলছে কুরবানি গোস্ত বিক্রয় করা জায়েজ না, যদি কেউ বিক্রয় করে তবে তার মূল্য সদকা করা ওয়াজিব। অনুরূপভাবে কুরবানি গোস্ত দ্বারা জবাইকারী বা প্রস্তুতকারীকে পারিশ্রমিক দেওয়া বিনিময়ে দেওয়া জায়েজ নেই, কিন্তু ভিন্নভাবে তা পারিশ্রমিক দিয়ে দেবে, আমি যে কথাটা বললাম। তারপর হচ্ছে কি যে কুরবানি গোস্ত শুকিয়ে রাখা অমুসলিমদেরকে দেওয়া সম্পর্কে কি, অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না। কুরবানি গোস্ত শুকিয়ে জমা মানে করে মানে খাওয়া যায় আছে, কিন্তু অপরদিকে অমুসলিমদের কুরবানি গোস্ত দেওয়া যায় আছে, কিন্তু তবে যেন সব বিনিময় যে না হয়। এ সত্ত্বেও অমুসলিমকে না দেওয়া উত্তম, কারণ দেওয়াটা কুরবানি মর্যাদার খেলাপ। অমুসলিমদেরকে অনেকে মানে কুরবানি গোস্ত দেয়, অনেকে দিতে চায়, কিন্তু এখন যদি দিতে চান সে যেন অপমান যেন না করে, অপদস্থ যেন না করে, সেদিকে মানে নজর রাখতে হবে। কিন্তু এখানে যদি মানে কি দেওয়া যায় সেটা কুরবানির মানে কি যে এখানে মর্যাদার খিলাফ হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তো না দেওয়াটাই উচিত। তারপরে আমাদেরকে দেখব যে মৃত ব্যক্তির পক্ষ হতে ওসিয়ত ব্যতীত নিজের খুশিতে মৃত ব্যক্তির স্বভাব পৌঁছানোর নিয়তে কুরবানি মানে করলে ওর গোস্ত বন্টন করার নিয়ম কি। ওসিয়ত করে গিয়েছে যে আমি মানে কুরবানি করব, ওসিয়ত করে গিয়েছে কিন্তু সে মারা গেছে, তো বলছে উল্লেখিত নিজে কুরবানি গোস্ত নেয়, উক্ত গোস্ত নিজে খাইতে পারবে, কিন্তু ধনী গরিব সকলে দিতে ও খাওয়াতে পারবে। তারপরে কুরবানি গোস্ত বাড়ির কর্মচারী খাওয়ানোর ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা। যারা কর্মচারী কাজকর্ম করে তাদের জন্য যে সমস্ত চাকর চাকরানি, দিন মজুরি, বাৎসরিক মজুরি, মালিকের
খানা খাইয়ে থাকে, আমাদের দেশে প্রথম অনুযায়ী তাদের খানা বেতন মধ্যে গণ্য, কেননা মালিকের ঘরে খানা খাইয়ে মজুরি যে বেতন রাজি হবে, মালিক খানা না দিলেও উক্ত বেতনে সে কখনো রাজি হবে না, তাই এখানে তাদের এই খাদ্য বেতনের মধ্যে গণ্য হবে। অতএব কুরবানি গোস্ত তাদের খাওয়ালে যদি বিনিময় হয় তাহলে যায় যাবে না, যদি বলে অন্য তরকারির সাথে কুরবানি গোস্ত অতিরিক্ত হিসাবে বেতনের মধ্যে গণ্য হবে না, তাহলে কুরবানি গোস্ত খাওয়াইলে তাদের বেতনে কিছু টাকা বেশি করে দিলে বেতনের মধ্যে গণ্য হবে না, হেদায়েত কিতাবের মধ্যে পাওয়া যায়। তাহলে আশা রাখছি আপনারা প্রত্যেকে বুঝতে পারলেন যে কুরবানি গোস্ত ভাগ, কুরবানি গোস্ত মানে তিনটে অংশ করতে, একটা মানে কি গরিব মিসকিনের জন্য, আর একটা হচ্ছে নিজের জন্য, আর একটা হচ্ছে সময়ের জন্য, এই মানে আত্মীয় স্বজনের জন্য। তো এটা আমাদেরকে যেভাবে বললাম অবশ্যই যেন ভুল যেন না হয়, আমাদের প্রত্যেককে সেইভাবে আমল করতে হবে, আমরা প্রত্যেক যেন সেইভাবে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন।